570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালের আগে নবী পাকের দুনিয়াতে আলোচনা হতো। নবী পাকের কোন সিরাত হযরতে ঈসা আলাইহিস সালাম দেখেন নাই, হযরতে মূসা আলাইহিস সালাম দেখেন নাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন নাই। নবী পাকের আগমন নিয়ে ওনারা ওনাদের উম্মতদের মাঝে আলোচনা করেছেন। নবী পাকের আগমন নিয়ে আলোচনা করাটাই হলো মিলাদের আলোচনা, মিলাদুন নবীর আলোচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো প্রায় বলি যে 24 hours in a day we are carrying out Siratun Nabi. 7 days in a week we are carrying out Siratun Nabi. 13 days in a month we are carrying out Siratun Nabi. 365 days in a year we are carrying out Siratun Nabi. But only the Rabiul Awwal, month of Rabiul Awwal, we are celebrating Siratun Nabi. দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, 24 আওয়ার্স আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা কথায়, প্রতিটা কাজে নবী পাকের সিরাত উদযাপন করি, অর্থাৎ সিরাতুন নবী আমরা এগুলো পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা টুপি দিয়েছি, এটা নবী পাকের সিরাত। আমরা দাড়ি রেখেছি, এটা নবী পাকের সিরাত। আমরা মেসওয়াক করি, এটা নবী পাকের সিরাত। আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করি, এটা নবী পাকের সিরাত। বাম পা দিয়ে মসজিদ থেকে বের হই, নবী পাকের সিরাত। মেসওয়াক করি, নবী পাকের সিরাত। সত্য কথা বলি, নবী পাকের সিরাত। বাবা মার সাথে সদাচরণ করি, এটা আল্লাহর নির্দেশ যেমন করে তেমন করে, এটা নবী পাকের সিরাত। দিনের আমাদের প্রতিটা কাজে, প্রতিটা কর্মেই আমরা নবী পাকের সিরাতুন নবী এগুলো পালন করি, কিন্তু মিলাদুন নবী আমরা উদযাপন করি। এটার দুইটা অর্থ, একটা হলো আমরা পালন করা, আরেকটা হলো উদযাপন করা। 24টা ঘন্টাই আমরা নবী পাকের সিরাতের পালন করি, সিরাতুন নবী পালন করি। আর নবী পাকের মিলাদুন নবী রবিউল আউয়াল মাসে আমরা উদযাপন করি। যদিও মিলাদুন নবীর মাসে আমরা 30টা দিনেই নবীর মিলাদুন নবী উদযাপন করি, এছাড়াও মিলাদুন নবী আমরা আরো 365 দিনের যে কোনো দিনেও আমরা মিলাদুন নবী উদযাপন করতে পারি। কোরআন এবং সুন্নাহে তার দলিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবী পাকের মিলাদ উপলক্ষে আজকের এই মাহফিল, এইটা বেদাত নয়, মিলাদুন নবী উদযাপন করা এইটা বান্দার জন্য, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য শ্রেষ্ঠ একটা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা, undoubtedly I have been mercy to the believers by sending my Rasul to them. আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, বড় দয়া করেছি। আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ কি করে আপনি মুমিনদের উপরে ইহসান করেছেন, আমরা তো জানি আপনি জান্নাত সৃষ্টি করেছেন, এটা আমাদের জন্য ইহসান। আমাদের মাথার উপরে 7টা আসমান সৃষ্টি করেছেন, এটা আমাদের জন্য ইহসান। সূর্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য ইহসান। চাঁদ সৃষ্টি করেছেন, আমাদের জন্য ইহসান। আমাদের পায়ের নিচে 7টা জমিন সৃষ্টি করেছেন, এটা আমাদের জন্য ইহসান। সাগরের মাছ আমাদের জন্য দিয়েছেন, এটা আমাদের জন্য ইহসান। গাছের ফল আমাদের জন্য দিয়েছেন, এটা আমাদের জন্য ইহসান। এত ইহসান থাকার পরেও আপনি যে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কারিমায় যে ইহসানের কথা মুমিনদের জন্য আপনি বলেছেন, এইটা কোন ইহসান? আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ বলেন, বান্দা সূর্য এটা আমার তোমাদের জন্য ইহসান, কিন্তু এটা মুমিনের জন্য বড় ইহসান নয়। চাঁদ এটা তোমাদের জন্য ইহসান, মুমিনের জন্য বড় ইহসান না। কিন্তু আমার আল্লাহ বলেন, ইয বাআসা ফীহিম রাসূলা, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় ইহসান হচ্ছে নবীকে প্রেরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
মোমেনদের জন্য সবচাইতে বড় ইহসান, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া হলো রাসূলকে প্রেরণ করা। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার প্রিয় নবী, আপনি বলে দেন যে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেয়ে তোমরা বেশি বেশি করে আনন্দ উল্লাস করো, ঈদ উদযাপন করো, কারণ এইটা তোমাদের যত সঞ্চিত সম্পদ আছে সমস্ত সঞ্চিত সম্পদের চাইতে এইটা সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাইলে মোমেনদের জন্য সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় ফজল, সবচাইতে বড় রহমত আল্লাহর পক্ষ থেকে মোমেনদের জন্য তাদের মাঝে তাদের প্রিয় নবীকে প্রেরণ করা। এই জন্য নবী পাকের আগমনের দিনে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি। দুনিয়ার যত ঈদ আছে সমস্ত ঈদের চাইতে নবীর আগমনটা আমাদের জন্য বড় ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। নবীর আগমনটা আমাদের জন্য সবচাইতে বড় ঈদ। এখন তো আমরা দেখি আমাদের কিছু কিছু ভাইরা, ওনাদের হুজুর যদি ওনাদের এলাকায় যায়, বলে এটা আমাদের জন্য ঈদের। কিরকম ঈদের এইটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এইটা আমরা ওনাদের এই কথার বিরোধিতা করি না, কিন্তু আমরা প্রশ্ন রাখতে চাই, আমার প্রিয় ভাই, তোমার নেতা, তোমার হুজুর, তোমার বক্তা, তোমার শায়েখ তোমার এলাকায় যাইলে যদি তোমার কাছে ঈদের দিন লাগে, আমাদের নবী আমাদের কাছে আসার দিন আমরা যদি ঈদ পালন করি, সেই দিনটাকে যদি আমরা সকল ঈদের চাইতে সেরা ঈদ বলি, তখন তোমরা বেদাত কেন বলো? ঠিক কিনা? তখন তোমরা বেদাত কেন বলো? তোমরা তোমাদের গুলো করো, আমরা তো বিরোধিতা করি না, কিন্তু আমাদের নবী পাকের আগমনের দিনটাকে আমরা ঈদ বললে তোমাদের কেন জ্বালা পোড়া শুরু হয়ে যায়? বোঝা যায় তোমাদের অন্তরে নবীর মহাব্বত নাই। তোমাদের অন্তরে নবীর মহাব্বত একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি একটু মিলাদুন নবীর উপরে আলোচনা করেছি। আজকে আমি আপনাদেরকে অন্য বিষয়ে কয়েকটা কথা শোনাই। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত, একমত, অর্থাৎ এজমা। এজমা বলা হয় সব মতের ওলামায়ে কেরাম যেই বিষয়ে একমত পোষণ করেন ওইটাকে বলা হয় এজমা। ওটাকে কি বলে? এজমা। ইসলামী শরীয়তের চারটা উৎস, চারটা দলিল। এক নম্বর হলো কোরআন, দুই নম্বরে হলো হাদিস, তিন নম্বরে হইল এজমা, চার নম্বরে হইল কিয়াস। এই ইসলামী শরীয়তের চারটা উৎস, চারটা ক্ষেত্র থেকে ওলামায়ে কেরাম দলিল গ্রহণ করেন। তো ওলামায়ে কেরাম বলেন, ইন্না তা'যীমার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারদুন আলা কুল্লি মুসলিমিন। নিশ্চয়ই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তা'যীম, ইজ্জত, সম্মান করা, প্রিয় নবীজিকে তাজিম করা, প্রিয় নবীজিকে ইজ্জত করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। প্রত্যেকটা মুসলমানের উপরে নবীজিকে ইজ্জত করা, নবীজিকে তাজিম করা, নবীজিকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজ। ফরজের উপরেও ফরজ। সেদিকে আমি যাব যদি সময় পাই। নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা কি, হজ করা কি, যাকাত দেয়া কি, পর্দা করা কি ফরজ। এই নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা
যত ইসলামের ফরজ বিধানগুলো আছে ওইগুলো যেমন করে ফরজ, নবীজিকে তাজিম করা, নবীজিকে সম্মান করা, এটাও একটা তোরে বলেন এটা কি ফরজ। ফরজ যদি কেউ আদায় না করে সে কি হয়? কবিরা গুনাহগার হয়। জোরে বলেন সে কি হয়? কবিরা গুনাহগার হয়। এবার যদি ধরেন কেউ ফরজ আদায় করলো না, কিন্তু ওয়াল ইহানাতুহু বিল কওলি ওয়াল কলবি ওয়াল ফি'লি কুফরুন, কিন্তু নবীজিকে অবমাননা করা, প্রিয় নবীজিকে অপমান করা, বিল কওলি কথার দ্বারা, কেউ যদি কোনো কথার দ্বারা নবীজিকে অপমান করে, ওয়াল কলবি অথবা অন্তরে নবীজির প্রতি অপমানটা পোষণ করে, ওয়াল ফি'লি অথবা কাজে, কোনো কাজের দ্বারা প্রিয় নবীজিকে অপমান করে, এটা হলো কলবের দ্বারা অপমান করা, কথার দ্বারা অপমান করা, কাজের দ্বারা অপমান করা, কুফরুন কুফরি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন। কোন কথার দ্বারা নবীজিকে অপমান করা কি? কুফরি। কোন কথার দ্বারা নবীজিকে অপমান করা কি? কুফরি। কিন্তু ধরেন নামাজ পড়া ফরজ, নামাজ পড়া কি ফরজ, কিন্তু কোন ওলামায়ে কেরাম এই কথা বলবে না কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের, কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের, এই কথা কেউ বলবে না। কোন ওলামায়ে কেরাম, যুগের কোন মুজতাহিদ, কোন ওলামায়ে কেরাম এই কথা বলে নাই কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের, কিন্তু সে কবিরা গুনাহগার, নির্দিষ্ট পরিমাণ তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু নবীজিকে যদি কেউ কোনো কথার দ্বারা অপমান করে, কলবের দ্বারা কেউ যদি বিদ্বেষপূর্ণতা রাখে, অথবা কোনো কাজের দ্বারা প্রিয় নবী পাকের প্রতি অবমাননা রাখে, তাইলে এটা হইল তার জন্য কুফরি। আর কুফরিটা হইল তুফসিদুল ঈমান। এই কুফরিটা করার কারণে তার অন্তরে যে ঈমান আছে, ঈমান ছিল, ওই ঈমানটা নষ্ট হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন, একটু জোরে শরীফ পড়ি আল্লাহুম্মা। তাইলে নবীজির প্রতি অপমান সূচক কোন কথা বলা এটা হইল কুফরি। আর এরকম কথা যদি কেউ বলে তাইলে তার ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়। ওয়াল আজমাআল উলামা, উলামায়ে কেরাম আরো ঐক্যমত পোষণ করেছেন আন্না শাতামান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুতানাক্কিসা লাহু কাফিরুন। কেউ যদি নবীজিকে গালি দেয় অথবা নবীজির কোন শান হরণ করে, কোন কথার দ্বারা নবীজির শান হরণ করে, কোন কথা যদি নবীজির শানের খেলাফ হয়, তাইলে এটাও তার জন্য কুফরি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন, এটাও তার জন্য কুফরি। ওয়াল ওয়াইদু জারিন আলাইহি বিআযাবিল্লাহি তাআলা, তার উপরে আল্লাহর শাস্তির বিধান জারি হবে। আল্লাহর শাস্তির বিধান জারি হবে। আল্লাহর শাস্তির বিধান কোনটা? আল্লাহর শাস্তির বিধান হইল তারে হত্যা করা। নবীজির শানে যদি কেউ খারাপ শব্দ ব্যবহার করে, তাইলে আল্লাহর শাস্তির বিধান হইল তারে কি করা? হত্যা করা। এইটা তার উপরে জারি হবে। হুকমুহু ইনদাল উম্মতি উম্মাতিল কতলু। এখন উম্মতের উপরে হুকুম হলো, উম্মতের উপরে নির্দেশ হলো, অর্থাৎ মুসলমানদের উপরে নির্দেশ হলো তারে হত্যা করে দিবে। তারে কি করবে? নাকি তারে সমর্থন করবে? তারে হত্যা করবে। মান শাক্কা, যদি কেউ সন্দেহ করে, অর্থাৎ নবী পাকের শানে কটূক্তি করার পরেও, নবী পাকের শানের খেলাফ এমন শব্দ ব্যবহার করার পরেও সে ঈমানদার আছে, সে কাফের হয় নাই, এইরকম যদি কেউ সন্দেহ করে তাইলে কাফারা, সেও কাফের। তাইলে সেও কি কাফের। ওয়াযাবিহি, তাকে আযাব দিবে না, তাকে হত্যা করতে হবে, হত্যা করা যাবে না। এইরকম যদি কেউ সন্দেহ করে, নবী পাকের শানে
কটূক্তিমূলক শব্দ ব্যবহার করার পরেও চাইলে এরকম সন্দেহ করলেও সন্দেহ পোষণকারীও কাফের হয়ে যাবে। যারা বলেন নাউযুবিল্লাহ, আরেকটু যারা বলেন সেনসিটিভ বিষয় না সাধারণ বিষয়? জোরে বলেন না, কি সেনসিটিভ বিষয় না সাধারণ বিষয়? স্পর্শকাতর বিষয়, স্পর্শকাতর বিষয়। অর্থাৎ এই বিষয়ে নবী পাকের শানে কথা বলার ক্ষেত্রে যারা বক্তব্য দেয়, যারা ওয়াজ করে, তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আমি আপনাদেরকে একটা আয়াতে কারিমা শোনাই, সূরা বাকারার 104 নম্বর আয়াতে কারিমা। কয়েকটা আয়াতে কারিমা শুধু আল্লাহর কোরআন থেকে আজকে আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। জোরে বলেন, কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, লা তাকুলু, ডোন্ট সে রায়না। রায়না শব্দটা তোমরা বলিও না, এটা আল্লাহর নিষেধ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার নিষেধ? আল্লাহর। যারা বলেন কার নিষেধ? আল্লাহর নিষেধ। এই শব্দের দুইটা অর্থ, একটা হলো পজিটিভ অর্থ, আরেকটা হলো নেগেটিভ অর্থ। অর্থাৎ একটা ভালো অর্থ আর একটা মন্দ অর্থ। সাহাবায়ে কেরাম নবী পাকের মজলিসে বসতেন, ওয়াজ শুনতেন। শুনতেন কিনা? কি বলেন? নবী পাকের মজলিসে বসতেন, নবী পাকের কাছ থেকে কি শুনতেন? ওয়াজ শুনতেন। এমন করে নবী পাকের মজলিসে বসতেন, পাখিরা এসে সাহাবায়ে কেরামের মাথার উপরে বসতো, কাঁধের উপরে বসতো। পাখিরা ওনাদের এত নবী পাকের জবান মোবারকের দিকে এত মনোযোগ ছিল, নবী পাকের কাছ থেকে এত মনোযোগ দিয়ে কথা শুনতেন, পাখিরা মনে করতো এটা মূর্তি বসে আছে। যারা বলেন সুবহানাল্লাহ। আর একটু যারা বলেন সুবহানাল্লাহ। পাখিরা এটা যে মানুষ বসে আছে তাদের এই ধারণা ছিল না, পাখিরা বুঝতেই পারতো না, কোনো নড়াচড়া নাই। অর্থাৎ নবী পাকের কথার প্রতি সাহাবায়ে কেরাম এত আকর্ষিত ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম যদি কোনো কথা বুঝতে একটু অসুবিধা হতো, ওনারা বলতেন, রায়না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় রাসূল, আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু নজর দেন, অথবা আপনার কথাটা আমাদেরকে একটু আবার পুনরায় বলেন, যাতে করে আমরা বুঝতে পারি। যারা বলেন সুবহানাল্লাহ। এই রায়না শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হলো নেগেটিভ অর্থ, খারাপ অর্থ। এই রায়না দিয়ে ইহুদি যারা, তারা রায়না শব্দের অর্থটা আরেকটা যে নেগেটিভ অর্থ ছিল, সেটার অর্থ ছিল মেষ পালক অথবা রাখাল। কি ছিল? রাখাল। তো তারা নবীজিকে রায়না বলে, হে আমাদের রাখাল, এই দিকে তাদের কলবটাকে, অন্তরটাকে ঝুঁকাই দিতেন। মুখে বলতেন রায়না, সাহাবাই যেমন করে বলতেন রায়না। সাহাবাই নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ফদুয়া দায়রা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, খালেকগঞ্জ সুফি রওশন আলী আলিম মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের ফদুয়া দায়রা শরীফের ছোট হুজুর কাবলা আব্দুল মদুদ হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে তাশরিফ এনেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু আমার কথাগুলো শোনেন কাইন্ডলি, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো রায়না শব্দের একটা নেগেটিভ অর্থ,
সেটা হইল মেষপালক অথবা রাখাল। তো মোজাম্মেল একটু দেখা করেন। ইহুদিরা যখন আমাদের নবীজিকে রায়না এই কথা দিয়ে সম্বোধন করতেন, তখন তাদের অন্তরের উদ্দেশ্য ছিল নবীজিকে অপমান করা আর এই কথা বলা, হে আমাদের রাখাল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন রাখাল, হে আমাদের রাখাল। এখন আপনি যদি প্লে স্টোরে অথবা গুগলে সার্চ দেন রাখাল শব্দের অর্থ কি, রাখালকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করেন, ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ, you will see that means that word will come to you cowboy. আপনি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে আমাদের রাখাল অথবা রাখাল শব্দটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে দেখবেন এই কথাটা আসবে কাউবয়। কি আসবে? কাউবয়। কাউবয় শব্দের কোরআনের যে শব্দ, এটা হইল রায়না। কোরআনের শব্দ কি? রায়না। আর বাংলা হইল রাখাল, ইংরেজি হইল কাউবয়। এখন আল্লাহ তাআলা সূরা বাকারার 4 নম্বর আয়াতে রায়না বলতে, রাখাল বলতে, কাউবয় বলতে নিষেধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেছেন? একটু জোরে সরে পড়ি আল্লাহুম্মা মাওলানা। আল্লাহ তাআলা কাউবয় বলতে কি করেছেন? আমার কথা বলেন, আমি আমার দিকে একটু চান। আল্লাহ তাআলা কাউবয় বলতে নিষেধ করেছেন, রাখাল বলতে নিষেধ করেছেন, রায়না বলতে নিষেধ কার? জোরে বলেন, সবাই বলেন। রায়না বলতে নিষেধ কার? রায়না বলতে নিষেধ কার? রাখাল বলতে নিষেধ কার? কাউবয় বলতে নিষেধ কার? আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি নবীজিকে আবার রায়না বলে, কেউ যদি নবীজিকে আবার রাখাল বলে, কেউ যদি নবীজিকে আবার কাউবয় বলে, আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করার কারণে সে কাফের হবে কি হবে না? হবে। জোরে বলেন হবে। সে কাফের হবে কি হবে না? হবে। সে কাফের হবে কি হবে না? হবে। আল্লাহ যেখানে বারণ করেছেন, আল্লাহ যেখানে নিষেধ করেছেন, সেই আল্লাহর নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যদি আবার নবীকে কেউ কাউবয় বলে, নবীজিকে যদি কেউ রায়না বলে, নবীজিকে যদি কেউ রাখাল বলে, আল্লাহর ফতোয়া অনুযায়ী সে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার কথা হচ্ছে আপনাদের প্রতি, যে বলেছে সে কাফের হোক বা না হোক, আমার সে বিষয়ে কোনো কথা আমি বলবো না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, উলামায়ে কেরাম বলেছেন, মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি, কেউ যদি সন্দেহ করে নবী পাকের শানে কটূক্তি করার পরেও, অপমানজনক শব্দ ব্যবহার করার পরেও সে কাফের হবে না, সে তার উপরে আযাব আসবে না, আল্লাহর নির্ধারিত আযাব দিয়ে তাকে হত্যা করা হবে না, এর বিষয়ে যদি কেউ সন্দেহ করে সেও কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। সেও কি হবে? কাফের। জোরে বলেন, সেও কি হবে? কাফের হবে। তাইলে আমাদের কি তাদের কাছ থেকে সতর্কতা অবলম্বন করার দরকার আছে কি নাই? আছে। জোরে বলেন আছে কি নাই? আছে। এখন আমাদেরকে অনেকে শানে নজুল বলে যে আপনি কোরআনের শানে নজুল দেখিয়েন। আমি যেই শানে নজুল বলছি, আপনি যদি আসমান থেকে নতুন করে কোন শানে নজুল আবার নাজিল করে নিয়ে আসতে পারেন, তাইলে নিয়ে আসেন, আমরা দেখব। কি বলেন? তাইলে নিয়ে আসেন, আমরা দেখবো। ওই যে ইহুদিরা আমাদের নবীজিকে অবজ্ঞা করার নিয়তে তারা রয় না হে আমাদের রাখাল বলেছে, যদিও সাহাবায়ে কেরামের নিয়াত ভালো ছিল, ভালো থাকার পরেও আল্লাহ তাআলা রয় না শব্দ বলে রাখাল শব্দটাকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ ভালো নিয়তে বললেও সে কাফের,
ভালো নিয়তে বললেও কি ভালো নিয়তে, নেক নিয়তে, সহি নিয়তে, সহি উদ্দেশ্যেও যদি কেউ আমাদের নবীজিকে রাখাল বলে, আল্লাহ যেহেতু নিষেধ করেছেন তারপরেও সে কাফের। যারা বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ একটার পরিবর্তে দুইটা শব্দ নাজিল করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? তারা বলতো রয় না, সাহাবায়ে কেরাম বলতেন রয় না। এই একটা শব্দের পরিবর্তে মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলা দুইটা শব্দ আমাদের নবী পাকের শানে ব্যবহার করার জন্য আল্লাহ কোরআনে শিক্ষা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসমাউ, তোমরা নবীজিকে বলো, হে আমাদের প্রিয় নবীজি, আপনি দয়া করে আমাদের কথাগুলো শুনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের সামনে কথা বলার আদব শিখাইছেন কে? আল্লাহ। জোরে বলেন শিখাইছেন কে? আল্লাহ। আর যারা বেয়াদবি করে তারা কি আল্লাহর পথে আছে? না। জোরে বলেন না। তারা কি আল্লাহর পথে আছে? না। নাই। আদব শিখাইছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াসমাউ, তোমরা বলো, ওয়াসমাউ ইয়া রাসূলুল্লাহ, তোমরা বলো উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসমাউ ইয়া রাসূলুল্লাহ। এই দুইটা শব্দ আল্লাহ বলার জন্য ও আল্লাহর বান্দাদেরকে নিজেই শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যারা ওই রাখাল বলে, কি বলে? রাখাল। অর্থাৎ অন্তরের নিয়তে নবীজিকে রাখাল, কাউবয়ের নিয়তে যারা নবীজিকে ডাক দিত, তাদের জন্য আল্লাহ সতর্ককারী দিয়ে বলেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, those who are infidels I have prepared painful torment for them। যারা নবীজিকে রাখাল বলে কুফরি করছে তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। একটু জোরে শরীফ পড়ি আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ওয়াজ কি আর দরকার আছে? এটার উপরে আমল করেন, আমল করলে ঈমান মজবুত হবে। কি হবে? ঈমান মজবুত হবে। সূরা হাজাবের 6 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আওলা শব্দের সূরা আল ইমরানে আরেকটা আয়াতে কারিমে আছে, আওলা শব্দের অর্থ হলো নিকটে। আওলা শব্দের অর্থ কি? নিকটে। জোরে বলেন আওলা শব্দের অর্থ কি? নিকটে। নিকটে। তো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবীজি নিকটে মুমিনদের। নবীজি নিকটে মুমিনদের, নবীজি কাছে মুমিনদের। নবীজি আমাদের কি? কাছে। আমরা যারা মাহফিলে আছি তারা সবাই কি? হাত তুলে বলেন সবাই কি? মুমিন। আমরা সবাই কি? মুমিন। আপনারা যে আছেন এটা বোঝা যায় না, এত আস্তে দুই একজনে বলেন আর বাকিরা মনে হয় মুখে তালা দিয়ে রাখছে। সবাই বলেন আমরা সবাই কি? আমরা সবাই কি? মুমিন। মুমিনদের জন্য আল্লাহ বলেন আন-নাবিয়্যু, নবী নির্দিষ্ট করে বলা হয়েছে আমাদের নবী, আওলা নিকটে, বিল মুমিনিনা মুমিনদের, মিন আনফুসিহিম তাদের এই কলব যেখানে, তাদের আত্মা যেখানে, এই আত্মার চাইতেও নবী মুমিনদের আরো বেশি নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আত্মা কত কাছে বলা যাবে? আত্মা চলে গেলে আর আমরা আছি? মাওলানা মনির হোসেন কে বলবে? মাওলানা মিজানুর রহমান সাহেব কে বলবে? বউ পর্যন্ত বলবে লাশটাকে বাইর করে দাও।
কি বলেন হুজুর? রাগ করছেন নি? বউ বলবে লাশটাকে ঘরের থেকে বাইর করে দাও। রাতের বেলায় আর ঘরে রাখবে যেই ঘরে মাওলানা মিজানুর রহমান সাহেবের লাশ থাকবে, মাওলানা মনির হুসাইনের লাশ থাকবে, ওই রুমের দিকে বউ ডরে আর যাবে তাহলে আত্মার এত দাম। আর আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমাদের আত্মা যত কাছে, আমি তোমাদের জন্য আমার নবীকে রাখছি তার চাইতেও আরো কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, তো নবীজিকে ভালোবাসতে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? ওই আত্মার চাইতেও বেশি, ওই আপনার চাইতেও বেশি। এই জন্য নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা জেনে নাও, তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে না তার আত্মার চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, নবীজিরে অপমানজনক কথা বলা এটা কি ভালোবাসার নমুনা? না। যারা বলেন এটা ভালোবাসার নমুনা? না। তাদের কথাগুলো দেখলে মনে হয় নবীজি তাদের বড় ভাই নয়তো ছোট ভাই, এমন করে নবী পাকের শানে কথা বলে, ঠিক কিনা? এমন করেই নবী পাকের শানে কথা বলে। আসুন নবীজি সম্পর্কে আল্লাহ কি বলেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ ইজ নট আবা আহাদিন মির রিজালিকুম, নট ফাদার অফ ইউর মেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে তিনি কে? তিনি কি বিশ্ব নবী? না। হ্যাঁ, তিনি কে? তিনি আল্লাহ, আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন। তিনি কে? তার পরিচয় কে দিচ্ছেন? আল্লাহ। জোরে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। ওয়ালাকির রাসূলুল্লাহ, বাট হি ইজ মেসেঞ্জার অফ আল্লাহ, হি ইজ রাসূল অফ আল্লাহ। তিনি হলেন আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, বিশ্বনবী না বলে আমরা যদি কোরআন অনুযায়ী আল্লাহর রাসূল বলি, কি বলি? আল্লাহ রাসূল। যারা বলেন কি বলি? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললে এইটাই বেশি ভালো না বিশ্বনবী বললে ভালো? আল্লাহ রাসূল ভালো। বিশ্বনবী কি নবীজিকে কোন সাহাবায়ে কেরাম বলছে? না। কোন তাবেঈগণ বলছে? না। কোন তাবেঈগণ বলছে? না। মুজতাহিদ কোন আলেম বলছে? না। তরিকতের কোন ইমামগণ বলছে? না। মাযহাবের কোন ইমামগণ বলছে? না। বিশ্বনবী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বিশ্বকবি থেকে বিশ্বনবী আসছে। এখন তো ওনারা বলবে বিশ্ব কাকে বলে আপনারা বুঝেন না। তোমরা যা বুঝো তার চাইতে 100 ডিগ্রি আমরা বেশি বুঝি, ইনশাআল্লাহ। তার চাইতে 100 ডিগ্রি আমরা বেশি বুঝি, আমরা কম বুঝি না। আমরা যদি এত কোরআন প্রেমিক হও, কোরআনের মাহফিল বলো, কোরআনে আল্লাহর নবীর যেই পরিচয় সেই পরিচয় নবীকে দিতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আজান হবে, আজানের পরে এখানেও জামাত হবে, সকলেই থাকবেন। আল্লাহ